أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আজকে দেশের প্রশাসন তথা সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন সম্পর্কে দুটি কথা বলছি। বর্তমানের সিভিল প্রশাসন এবং সিভিল প্রশাসনের বিভিন্ন সরকারি অফিসার, বড় অফিসার এবং ছোট অফিসার, পুলিশ প্রশাসনের বড় অফিসার এবং ছোট অফিসার, এগুলি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সরকারি অফিসার। তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় তাদের প্রভাব বিস্তার করে সারা দেশকে নিয়ন্ত্রণ করছেন এবং সমস্ত প্রশাসনের কেন্দ্রবিন্দুতে তারা অবস্থান করছেন। আমাদের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপদেষ্টা মণ্ডলী তাদের বিষয়ে অবশ্যই সচেতন। 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে। এটি শুধু নির্বাচন নয়, এটি সংবিধানের আমূল সংস্কার, পুলিশ প্রশাসনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, আমলাতন্ত্রের সংস্কার। এটা জনগণের মৌলিক অধিকার প্রাপ্তির সংস্কার, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা পাওয়ার অধিকার আদায়ের জন্য এই সংস্কার, এই নির্বাচন অন্য নির্বাচনের মতো কোনো সাধারণ নির্বাচন নয়। এটি 14,000 মানব তাদের আত্মাহুতির বিনিময়ে, 14,000 দেশবাসী, ছাত্র জনতা, সাধারণ জনতা তাদের আত্মাহুতির বিনিময়ে এবং 50,000 মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে এই সংস্কার এবং নির্বাচন হতে যাচ্ছে। এটিকে বানচাল করার জন্য আওয়ামী ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে থাকা সরকারি অফিসার, তারাই রিটার্নিং অফিসার থাকবে, তারাই সহকারী রিটার্নিং অফিসার থাকবে, তারাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচিত থাকবে। কাজেই এদের সব পদে বহাল রেখে নির্বাচন অনুষ্ঠান করলে কতটা গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং কতটা সুষ্ঠু নির্বাচন হবে তা যে কোনো বিবেকবান লোকই ভালোভাবে অনুধাবন করতে পারেন এবং বুঝতে পারেন। সরকারের একজন লোক হিসাবে এবং ক্ষুদ্র অফিসার হিসাবে প্রশাসন এবং জুডিশিয়াল দুই বিভাগের সাথে যুক্ত থাকার কারণে এবং আইনের একজন ডিগ্রিধারী লোক হওয়ার কারণে এটা সহজেই বুঝতে পারি। আর এই বোঝার জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যথা বিএনপি, জামায়াত, এনসিপি
এবং অন্যান্য এই বাংলাদেশের স্বনামধন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রশাসন, পুলিশ প্রশাসন তথা নির্বাচনের সাথে সম্পৃক্ত স্কুল শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক এবং কলেজের শিক্ষক বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী ফ্যাসিস্ট, আওয়ামী লীগের মন্ত্রী, এমপি তাদের দ্বারা নির্বাচিত। এদেরকে বহাল রেখে, সপদে বহাল রেখে নির্বাচন করলে ফলাফল যা হবার তাই হবে। ফলাফল যা হবার তাই হবে। একটি বিশেষ দল নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে, কারণ আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের দুইটি বড় রাজনৈতিক দল। যেহেতু আওয়ামী লীগ নাই, কাজেই কে নির্বাচনে জয়লাভ করবেন এটি স্পষ্টতই অনুমেয়। আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা বাংলাদেশের রাজনৈতিক দল, যেহেতু আওয়ামী লীগ অনুপস্থিত, কাজে বিএনপির জয়লাভ করার সম্ভাবনা ১০০ মধ্যে ১০০ ভাগ। জামায়াত, এনসিপি যতই চেষ্টা করুন, এই প্রশাসন রেখে, এই পুলিশ প্রশাসন, এই অ্যাডমিনিস্ট্রেশন রেখে নির্বাচন করলে ফল হবার যা হবার তাই হবে। ফল পূর্ব থেকেই নির্ধারিত, যা আওয়ামী লীগ, বিএনপি, যেহেতু আওয়ামী লীগ নাই, কাজে বিএনপি নির্বাচিত হবে, এতে কোনোই সম্ভাবনা নাই। কারণ ইতিমধ্যেই যে সমস্ত প্রশাসনের লোক যারা আওয়ামী লীগের পক্ষে ছিলেন, তারাই ইতিমধ্যে তাদের খোলস পাল্টিয়ে বিএনপি দলভুক্ত হয়েছেন। কাজেই ফলাফল পূর্ব নির্ধারিত। আমি বললাম ফলাফল পূর্ব নির্ধারিত। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সচেতন করে দিচ্ছে এই প্রশাসন, এই পুলিশ প্রশাসন, এই অ্যাডমিনিস্ট্রেশন, এই স্কুলের শিক্ষক, এই প্রাইমারি স্কুলের শিক্ষক, এই হাই স্কুলের শিক্ষক এবং এই কলেজের শিক্ষক, এদেরকে নির্বাচনে যুক্ত করলে, নির্বাচনের সাথে সম্পৃক্ত করলে ফল যা হবার তাই হবে। ফলাফল পূর্বেই নির্ধারণ করে দিলাম, অর্থাৎ বিএনপি জয়লাভ করবে, আর নির্বাচনে কোনো প্রয়োজন নাই। নির্বাচন স্বচ্ছ, সুন্দর এবং জবাবদিহি করতে চাইলে এই প্রশাসন এই নির্বাচনের সাথে সম্পৃক্ত করা যাবে না। এই পুলিশ প্রশাসন বাদ দিয়ে নতুন পুলিশ প্রশাসন নিয়োগ দিতে হবে। তারপরে যারা বিভিন্ন প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং কলেজের শিক্ষক আছেন, এই শিক্ষক দিয়ে নির্বাচন করলে ফল যা হবার তাই হবে, পূর্ব নির্ধারিত। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল এই ভাই বোন এবং সকল সচেতন বাংলাদেশের মানুষকে আবারও সচেতন করে দিলাম, সতর্ক করে দিলাম, ফল পূর্ব নির্ধারিত বলে দিলাম। কাজেই যাদের ভিন্ন মত আছে, ভিন্ন লোককে আপনারা ক্ষমতায় দেখতে চান, তাদের উচিত এখন থেকেই এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক এবং কলেজের শিক্ষক নির্বাচনের সাথে যেন কোনো ক্রমেই সম্পৃক্ত হতে না পারে, তার বিধি ব্যবস্থা করা। বাংলাদেশ সেনাবাহিনীর মতো পরে আমাকে বলবেন না যে সতর্ক করে দেই নাই, সচেতন করে দেই নাই। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।